সামাজিক ভাতা স্যালারি এটা কিন্তু আপনারা দেখেন কাম করুন আপনারা মনে করেন ছাত্র তো কাম করুন কত তারিখে বেতনটা কমিয়ে দিচ্ছে এই 10 দিনের বেতন কমলে দিয়ে দিত না এরকম অনেক পরিকল্পনা করে আপনাদের বেতন কবে দেবেন না দেবেন তার আগে আমাদের শিক্ষকদের এইভাবে বেতনগুলো তাদের হাতে ধরে দিয়ে দিতে হয় এটা কি ডিসেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসের বেতন তাদের হাতে এখন ধরে দিতে হবে আমাকে ছুটি দেবো আচ্ছা ছুটি দিয়ে দেবো এখন ইনশাআল্লাহ তাইলে আচ্ছা তাইলে এই আমি আমাদের শিক্ষক মণ্ডলীদের স্যালারিটা দিয়ে দেবো আপনি বার্ষিক পরীক্ষার ফলাফলের আগে এখানে একটি বার্ষিক সংস্কৃত প্রতিযোগিতা হয়েছিল তো প্রতিযোগিতা পুরস্কার ইনশাআল্লাহ বিতরণ করা হবে আর এরপরে আমাদের পরীক্ষার ফলাফলের পাশাপাশি সাথে সাথেই পুরস্কার একসাথে দেওয়া এটা আমাদের সময় সম্পর্ক তো বাংলা বক্তৃতা গ্রুপ যারা বড় ছিল এর ভিতরে তাদের নাম বলবো সবাই পেয়ে যাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলা বক্তব্য ক গ্রুপ আব্দুর রহমান এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ বিন হুসাইন তৃতীয় স্থান অধিকার করেছে রিফাত এরপরে বাংলা বক্তৃতার খ গ্রুপ এখানে প্রথম স্থান অধিকার করেছে অপু দ্বিতীয় স্থান অধিকার করেছে মুমিনুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে মুসা কথা বলেন না আমরা কথা বলেন সিরিয়ালে চলে আসলে এরপরে হিফজুল হাদিস এখানে ক গ্রুপ বড় যারা এখানে প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান দ্বিতীয় সাকিবুল ইসলাম তৃতীয় খালেদ আব্দুর রহমান হিফজুল হাদিস এখানে প্রথম স্থান অধিকার করেছে রাহাত দ্বিতীয় মুসা তৃতীয় মুমিনুল এরপরে কেরাত প্রতিযোগিতা এখানে প্রথম স্থান অধিকার করেছে আবু সাইদ এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে হুজাইফা তৃতীয় মুমিনুল ইসলাম এরপরে ছোট কেরাত প্রতিযোগিতা খবর এখানে প্রথম স্থান অধিকার করেছে আবু ইয়ামিন এরপরে কুইজ প্রতিযোগিতা যেটা ছিল উন্মুক্ত সবার জন্য তো এখানে প্রথম স্থান অধিকার করেছে রিফাত দ্বিতীয় আসাদুল্লাহ তৃতীয় সাকিবুল ইসলাম আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ফলাফল এবং পুরস্কার এ পর্যায়ে আমরা 12 শাখার রেজাল্ট ঘোষণা করব পাশাপাশি যারা তৃতীয় প্রথম দ্বিতীয় আমরা পুরস্কার শুধুমাত্র যারা প্রথম স্থান অধিকার করেছে প্রতি ক্লাসে তাদের হাতে তুলে দেব তো শিশু শ্রেণী থেকে শুরু করছি শিশু শ্রেণী এখানে প্রথম স্থান অধিকার করেছে তৌহিদুল ইসলাম শিশু তার মোট নাম্বার 630 আচ্ছা
আচ্ছা, এরপরে আমরা যেহেতু প্রথম স্থান অধিকারকারী যারা তাদেরকে পুরস্কার দিচ্ছি তাদেরটাই ঘোষণা করছি, পাশাপাশি বাকিগুলো এখানে চার্ট টাঙিয়ে দেওয়া হবে। এরপরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে শিমুল, তার মোট নাম্বার 596। কেন আসেনি? হ্যাঁ, যাও। এরপরে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আবু সাইদ, মোট নাম্বার 607। এরপরে তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে ইয়ামিন, চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ, মোট নাম্বার 880। পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মুসা, মোট নাম্বার 920। ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে হুসাইন, এরপরে সপ্তম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান, মোট নাম্বার 1206। অষ্টম শ্রেণী আবুল কালাম, নবম শ্রেণী সাকিবুল ইসলাম, মোট নাম্বার 1143। দশম শ্রেণী মোট নাম্বার 622 জান্নাতুল। তৃতীয় শ্রেণী। পরে চতুর্থ শ্রেণী প্রথম স্থান অধিকার করছে ফাতেমা, মোট নাম্বার 626। পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করছে জান্নাতুল, মোট নাম্বার 726। ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করছে বোহা, মোট নাম্বার 805। সপ্তম শ্রেণী প্রথম স্থান অধিকার করছে মেশকাত, মোট নাম্বার 664।
চৌধুরী আয়েশা রোল নাম্বার 766। এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রকাশ এবং বাকিটা ইনশাআল্লাহ আপনাদেরকে বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। আমি এখানে এবছর আমাদের বালক শাখা থেকে বিদায়ী ছাত্র যারা এরা এখানে শেষ করে ইনশাআল্লাহ পরবর্তীতে জানুয়ারি থেকে ঢাকার যে নামকরা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে ভর্তি হবে। আমাদের সামনে আর ক্লাস বাড়ানো সম্ভব না বিদায় তাদেরকে এখন ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। তো আমাদের এখানে যেহেতু বিদায় নিচ্ছে এজন্য স্বাভাবিকভাবে মোটামুটি বিদায়ী সংবর্ধনা স্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তো আমাদের পুরস্কার তুলে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক সাহেব শুরুতে পুরস্কার নিতে আসছে 10ম শ্রেণী থেকে এরপরে আসবে ইসা। এরপর আসছে সাকিব, আবুল কালাম সে উপস্থিত, আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক শিক্ষিকা তাদের সম্মানী ভাতা প্লাস তাদের কিছু উপহার রয়েছে। আমরা তাদেরকে প্রথমে শেখ ইমামউদ্দিন সাহেব স্যালারি প্লাস প্রাইজ পুরস্কার নেওয়ার জন্য এরপরে আমাদের শেখ আব্দুর রহমান সাহেব এরপরে আমাদের শিক্ষক সম্মানিত শিক্ষক সাদ আহমেদ ওরফে রাসেল, তারপরে আমাদের সম্মানিত শিক্ষক ওসমান সাহেব, এরপরে আমাদের সম্মানিত শিক্ষক ওসমান তারপরে আমাদের সম্মানিত শিক্ষক সুজন স্যার, এটা একটা উপহার। এরপরে আমাদের বালিকা শাখার প্রধান ম্যাডাম আমিনা বিনতে ধন্যবাদ। তারপরে আমাদের বালিকা শাখার সহকারী শিক্ষিকা রোজিনা ম্যাডাম, আমাদের বালিকা শাখার শিক্ষিকা সালমা আক্তার, তারপরে তোমাদের নাম দেওয়া হয়েছে না? আমার হাতে তুলে দাও, আমার হাতে তুলে দাও। এই
আপনি এখন আসেন কেন? না আপনি এখন আসেন কেন? না ভাই কাজ এই কাজগুলো পারবেন না, এগুলো পারবেন না, বুঝেছেন? আলাদা আলাদা রেজাল্টের ইয়েটা লিখে দেবে না? চতুর্থ শ্রেণীটা দেখি এটা তোর এইটা Thank you.